অত টাকার দাম দিয়ে চিকেন সাসলিক বাইরের থেকে না কিনা বাসার মধ্যে বানায় লাও একবারে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়া, যেটা কিনা বানাইতে যেমন সহজ, দেখতে এমন সুন্দর, খাইতো তো একবার ডাহাতি লেভেলের মজা। তোমরা হয়তো অনেকে মনে করো যে চিকেন সাসলিক বানাইতে বুঝি না জানি কত কঠিন কাজ, কিন্তু এটা আসলে ভুল ধারণা। কারণ চিকেন সাসলিক বানাইতে এত এত সহজ এবং এত কম ইনগ্রিডিয়েন্টস লাগে, যা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। সো হাই, আসসালামু আলাইকুম আমার মিয়া ভাই বুঝিরা, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশি জাকারিয়া। আচ্ছা, এখানে আমি পুরা একটা মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিলাম। তারপরে এটা স্কোয়ার শেপ করে কাটটা এর মধ্যে দেখো আমি লেবুর রস দিয়ে দিতেছি, আর 1 চা চামচের মতো করে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এটা ভালো মতো করে মাখায় মেরিনেট করে রেখে দিলাম প্রায় 10 মিনিটের মতো। আর সাসলিকের জন্য এখন আমি ক্যাপসিকাম কাটটা নিলাম। তো আমার মিয়া ভাই বুঝিরা, তোমরা কেলা কেলা চাও যে আমি তোমরা কমেন্ট করি, তো যারা চাও তারা ঝটপট করে কমেন্ট করে নাও কেলা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছ। আর গত ভিডিওতে কমেন্ট করছে সাবিকা চক্রবর্তী কুমিল্লা, লুৎফুন নাহার চাঁদপুর এবং আব্বাস জাফর ঢাকা। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আচ্ছা আমার মিয়া ভাই বুঝিরা, আজকে তোমরা সাথে একটা সাবানের পরিচয় করে দিলাম, যেটা কিনা ত্বকের নানান ধরনের সমস্যা দূর করে, যেমন ধরো পিগমেন্টেশন দূর করবে, ছোপ ছোপ দাগ রিমুভ করবে, ব্রাইট করবে এবং সেই সাথে আরো অন্যান্য ধরনের সমস্যা কিন্তু সলভ করবে। আর এই সাবানটা একদম কল প্রসেস সাবান, যেটা কিনা প্রাকৃতিক উপায়ে তৈরি করছে, যেটা কিনা ত্বকের কোনো ধরনের ক্ষতি করবে না, পার্শ্ব প্রতিক্রিয়া তো বলে নাই। হ্যাঁ, আর এই সাবানটা যদি অর্ডার করতে চাও তাহলে লমিনাস বিউটিতে তোমরা অর্ডার করতে পারো। ক্যাপশনে আমি দিয়ে দিব লিঙ্কটা, আর স্ক্রিন দিয়ে দেখো আমি দিয়ে দিছি অলরেডি। আচ্ছা, এই যে দেখো মাংসটা মেরিনেট করা শেষ, 10 মিনিটের মতো আমি মেরিনেট করে রাখছিলাম। তারপরে এসে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম অল্প। হ্যাঁ, এরপরে চিলি ফ্লেক্স দিলাম, লবণ দিলাম, দিয়া ভালো মতো করে এই মশলাগুলা মাংসটার সাথে মিক্স করে নিতেছি। খুব সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দেখো ভিনেগার দিয়ে দিতেছি, যেটাকে বলে সাদা সিরকা। হ্যাঁ, ওইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো মতো করে একটু মিক্স করে তারপরে হচ্ছে ওই যে স্টিক আছে না, হ্যাঁ আমরা যেটা বলি লাডি বা কারি যেটাই কোনা করে, এই স্টিক দিয়া তারপরে হয়েছে প্রথমে আমি টমেটো দিয়ে দিলাম, তারপরে ওই যে দেখো একটা মাংসের টুকরা দিলাম, এরপর আমি আবার একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আরও একটা মাংসের টুকরা দিলাম, এরপরে পেঁয়াজ দিলাম। এইভাবে সবগুলো সুন্দর করে সাজায় নিয়ে আমার কি, ঠিক আছে। এই চিকেন সাসলিকটা মনে করো বাহিরে যদি খাইতে চাও তাহলে 150 বা 180 টাকা নেয়, কোনো কোনো জায়গায় তো 200-250 টাকাতেও নেয়। আমি মনে করি বাড়িতে এরকম দাম দিয়ে কিনে খাওয়াটা সবচেয়ে বড় বুকামি, কিন্তু এটা তোমরা বাসার মধ্যে কিন্তু একবার অল্প ইনগ্রেডিয়েন্টস অল্প সময় কিন্তু বানায় তারবা, তাই না কও? তোমরা তো দেখতে আসো। তো ফাইনালি সবগুলা স্টিকের মধ্যে দেখো ক্যাপসিকাম, তারপরে চিকেন, তারপরে হচ্ছে টমেটো এবং পেঁয়াজ ঢোকানো শেষ। তো এখন আমি এটা অল্প জালে কিন্তু ভাজা নিলাম এবং অবশ্যই অল্প তেলে ভাজতে হবে, আর একটু পরপর কিন্তু উল্টায় পাল্টা দিতে হবে চারদিক দিয়ে, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে এটা ভাজতে হবে। এমন না যে তুমি একদিকে ভাজা সুন্দর হইলো আরেকদিকে হইলো না, তাহলে কিন্তু খাইতে ভাল লাগতো না। সমানভাবে সুন্দরভাবে যেন হয় আর কি। হ্যাঁ, তোমরা হয়তো তখন কইবা যে বুঝি রেস্টুরেন্টটা তো বেশি মজা লাগে খাইতে, বাসারটা কি অত মজা লাগবে? অবশ্যই মজা লাগবে, বাসারটা যেমন হেলদি হইব এরকম মজা হইব। আমার জামাই প্রথমে খাওয়ার পরে মনে করছে যে আমি মনে বাড়িতে কিনে আনছি, কিন্তু আসলে না, একদম বাসায় বানানো অথেন্টিক একদম ফ্রেশ একটা জিনিস। তোমরা নিশ্চয়ই দেখছো যে আমি সাসলিক গুলার একটু পরপর উল্টা পাল্টা দিতেছি। অবশ্যই এটা ভালো মতো করে কিন্তু সবসময় উল্টা পাল্টা দিয়ে তারপরে এসে ভাজতে হবে। আমার মেয়ে বাইবুজিরা, তোমরা একটা কথা বলি, যদি চাও যে এই চিকেন সাসলিকটা অন্যজনের দিয়ে হোক সে হোক, এখন এই রমজান মাস চলতেছে, ইফতারিতে সবাই বানায় খাক, তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও এবং তোমার আইডিতে শেয়ার করে রেখে দিতে পারো, যাতে করে তুমি দেখা ভিডিওটা ঝটপট করে বানায় খেয়াল তারো। আমার মেয়ে ভাই বুঝিরা, তোমরা জাস্ট খালি চোখটি মেলায় দেখো যে কি পরিমাণ ডাহাতি লেভেলের সুন্দর হয়েছে, তাই না কও? দেখতে এত ভালো লাগতেছে, খাইতে অনেক বেশি মজার আছে। আমার মেয়ে ভাই বুঝিরা, তোমরা যে বেলা বাসার মধ্যে বানায় খাবে এই বেলা খালি নেত্রকোনার বুঝিরে ধন্যবাদ জানাবে, এটা তুমি ভালো করে জানি। এর লাগি তোমরা আমার আকাশী স্তর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এন্ড ফলো দিবা। মাংসটা খালি দেহ কত সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে, একবারে পারফেক্ট, 100-তে 100। তো সবাই ভালো থাও, সুস্থ থাও, শেয়ার করো। আল্লাহ হাফেজ।